হ্যালো, আমার ভিডিও ছাত্র হতে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় কার্বন ও কার্বন ঘটিত যৌগ। এখান থেকে 1 মার্কের যত টাইপের প্রশ্ন আছে সবগুলি প্রশ্ন নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হবে। অর্থাৎ এখানে প্রশ্ন রাখা আছে করে এবং তাদের উত্তরও কিন্তু এখানে তৈরি করে রাখা আছে। প্রথমে বলে রাখি 1 নাম্বারকে কি প্রশ্ন আসতে পারে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ যেটাকে বলে থাকি। সত্য মিথ্যা আসতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, 2টি অথবা 1টি শব্দে বা বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু সত্য মিথ্যা বাদে বাকি 3টে টাইপের প্রশ্ন কিন্তু এবং উত্তর করে রাখা আছে। আশা করি এই 3টে টাইপের প্রশ্ন এবং উত্তর তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে সত্য মিথ্যা যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু তাদের উত্তর করতে পারবে। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এবং নাম্বার ধরে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরপর আবারও আসতে চলেছে। একদম প্রথমে শুরু করছি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যাকে আমরা এমসিকিউ বলে থাকি। একদম প্রথম প্রশ্ন, সমুদ্রের জলে অম্লত্ব বাড়ার কারণ? H2S শোষণ, CO2 শোষণ, O2 শোষণ, CO2 বর্জন। উত্তর হবে CO2 শোষণ। নেক্সট প্রশ্ন, সমুদ্রের জল শোষণ করে 40%, 50%, 48%, 90% কার্বন ডাইঅক্সাইড। উত্তর হবে কিন্তু 48% কার্বন ডাইঅক্সাইড। বহুরূপতা দেখা যায় এমন একটি মৌল, সালফার, নাইট্রোজেন, সোডিয়াম, হাইড্রোজেন। উত্তর হবে কিন্তু সালফার। ঘরের তাপমাত্রায় লোহা, সোনা, হিরে, তামার তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। উত্তর কিন্তু পড়া আছে এখানে, আবারও বলছি হিরে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সেটা হলো এখানে কিন্তু হিরে আমরা পড়েছি যে তাপের কুপরিবাহী, কিন্তু এখানে বইতে কিন্তু যে বইটা থেকে আমি প্রশ্নটা নিয়েছি সেটার কিন্তু উত্তর করে দেওয়া আছে হিরে। আমার মনে হচ্ছে উত্তরটি হতে পারে তামার। তামার তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। তোমরা অবশ্যই এই কনফিউশনটা দূর করে ভালো করে উত্তরটা অবশ্যই পড়ে নেবে। নেক্সট প্রশ্ন, 1 গ্রাম গ্রাফাইট ও 1 গ্রাম হীরের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বেশি? কার্বন হিরে উভয়তেই। উত্তর হবে হিরে। ফুলারিনের সংকেত C10, C14, C16, C20। উত্তর হবে C16। বিরঞ্জন ধর্ম আছে হিরে সক্রিয় চারকোল, গ্রাফাইট ভূষাকালীর। উত্তর হবে সক্রিয় চারকোল। নেক্সট প্রশ্ন, জ্বালানি নয় কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস এলপিজি। উত্তর হবে CO2। তাপন মূল্য বেশি কাঠ, কয়লা, তরল হাইড্রোজেন, ডিজেলের। উত্তর হবে তরল হাইড্রোজেনের। গ্যাসীয় জ্বালানি হলো কেরোসিন, এলপিজি, ডিজেল, পেট্রোল। উত্তর হবে এলপিজি। পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র স্থাপন করা হয়েছে ফ্রেজারগঞ্জ, কুরুনকুলাম, মণিকরণ, তুয়াতে। উত্তর হবে কুরানকুলাম। CO2 বানাতে কাজে লাগে মার্বেল পাথর, পটাশ, সালফার, সোডিয়াম। উত্তর হবে মার্বেল পাথর। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় সি উৎপন্ন করে না? ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, লোহা। উত্তর হবে ম্যাগনেসিয়াম। চুন জল ঘোলা করে P2O5, CO2, NO2, SO2। উত্তর হবে CO2। বায়ুমণ্ডলের কোন গ্রিনহাউস গ্যাসটি সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন। উত্তর হবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন। উত্তর হবে অক্সিজেন। নেক্সট প্রশ্ন, ইনফ্রারেড রশ্মি শোষণ করে O2, H2O, N2, CO2। উত্তর হবে কিন্তু CO2। একটি নন বায়োডিগ্রেডেবল ও কৃত্রিম পলিমার কোনটি? সেলুলোজ, টেরিলিন, কাঠ, কাঁচ। উত্তর হবে টেরিলিন। নেক্সট প্রশ্ন, নন স্টিক বাসনপত্রে ব্যবহৃত হয় পলিথিন, টেফলন, পিভিসি, টেরিলিন। উত্তর হবে কিন্তু টেফলন। বায়োডিগ্রেডেবল নয় মাংসের টুকরো, ডটপেনের রিফিল, ফলের খোসা, সুতির কাপড়। ডটপেনের রিফিল। কার্বনের পরিমাণ সবথেকে বেশি অ্যান্থ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস, পিট। উত্তর হবে কিন্তু অ্যান্থ্রাসাইট। গবাদি পশুদের পাকস্থলীর রুমেন প্রকোষ্ঠে মেথনোজেনিক ব্যাকটেরিয়ার ক্রিয়ার উৎপন্ন হয় অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন, গ্যাস কার্বন। উত্তর হবে কিন্তু মিথেন। নেক্সট প্রশ্ন, মেথনোজেনিক ব্যাকটেরিয়ায় বর্তমান নয় রুমেন প্রকোষ্ঠে উই পোকার অন্ত্রে, মটরশুঁটির মূলে, উদ্ভিদের কাণ্ডে, মটরশুঁটির মূলে, জলে অদ্রাব্য CSO4, CaCl2, PbCl2, MgCl2। উত্তর হবে কিন্তু CaCl4। এই ছিল বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ। নেক্সট আমরা চলে যাব শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কী দেওয়া আছে এবং তাদের উত্তরও অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও। মুক্ত অবস্থায় কার্বন ড্যাশ হিসাবে থাকে? উত্তর হবে কিন্তু হিরে হিসেবে থাকে। নেক্সট প্রশ্ন, রেশম পাট ড্যাশ ঘটিত যৌগ? উত্তর হবে কিন্তু কার্বন ঘটিত যৌগ। শ্বাসকার্যের সময় জীবদেহে গ্লুকোজের জারণে উৎপন্ন হয় ড্যাশ? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন যৌগের সংখ্যা ড্যাশ বেশি? 10 লক্ষেরও বেশি। মানবদেহের মোট ভরের প্রায় ড্যাশ ভাগই কার্বনের ভর? 50 ভাগই কার্বনের ভর। ড্যাশের মধ্যে CHO ও নাইট্রোজেন থাকে প্রোটিনের মধ্যে। বৃষ্টির জলের সঙ্গে CO2 মিশে ড্যাশ দেয়? উত্তর হবে কার্বনিক অ্যাসিড।
কার্বনের অনিয়তাকার রূপভেদগুলির প্রকৃতপক্ষে ড্যাশ অতি ক্ষুদ্র ক্রিস্টাল সমষ্টি, উত্তর হবে কিন্তু গ্রাফাইটের। অনুজ্জ্বল কালো হীরেকে ড্যাশ বলা হয়, কার্বোনেডো। কার্বনের কঠিনতম রূপভেদ ড্যাশ, উত্তর হবে হীরে। ড্যাশ ঘনত্ব গ্রাফাইটের চেয়েও সবচেয়ে বেশি হীরের। হীরের ওজন ড্যাশ এককে প্রকাশ করা হয়, এটা হবে কিন্তু ক্যারেট। চিকিৎসা বিজ্ঞানে কার্বনের নিয়তাকার রূপভেদ ড্যাশ ব্যবহৃত হয়, উত্তর হবে ফুলারিন। কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো ড্যাশ, উত্তর হবে গ্রাফাইট। ন্যানো প্রযুক্তিতে ব্যবহৃত হয় ড্যাশ, উত্তর হবে গ্রাফিন। তাপন মূল্যের একক, উত্তর হবে কিন্তু কিলো ক্যালোরি। জ্বালানির অসম্পূর্ণ দহন সৃষ্ট বায়ুদূষক একটি গ্যাস হলো ড্যাশ, কার্বন মনোক্সাইড, সিও। কাঁচ ও হীরের মধ্যে পার্থক্য করা হয় ড্যাশের সাহায্যে, এক্স রশ্মির সাহায্যে। ড্যাশ কয়লার সবচেয়ে কম পরিমাণে কার্বন আছে, পিট। ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস তৈরি করে, মেথানোজিক। প্রোটিন থেকে বায়োফুয়েল তৈরি করতে সক্ষম ড্যাশ, শৈবাল। ইউরিয়ার সংকেত হলো CO NH2 এই ছিল MgHCO3 থেকে MgCO3 ড্যাশ ও H2O, উত্তর হবে কিন্তু CO2। নেক্সট প্রশ্ন, CO2 এর কঠিন রূপকে বলে শুষ্ক বরফ। তরল সোনা হলো পেট্রোলিয়াম। কাঁচ তৈরিতে লাগে ড্যাশ, Na2CO3। শুষ্ক বরফের উষ্ণতা ড্যাশ, উত্তর হবে -78.5 ডিগ্রি সেলসিয়াস। কার্বন ডাইঅক্সাইড বাতাসের চেয়েও ড্যাশ গুণ ভারী, উত্তর হবে 1.5 গুণ ভারী। কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে দেয়। ড্যাশ একটি দহনের সহায়ক গ্যাস নয়, উত্তর হবে CO2। সূর্যালোকের ড্যাশ রশ্মি প্রধানত তাপের অনুভূতি সৃষ্টি করে, ইনফ্রারেড। ড্যাশ একটি কার্বন ঘটিত পলিমার, উত্তর হবে কিন্তু সেলুলোজ। এই ছিল শূন্যস্থান পূরণ। এরপরে চলে যাব দুটি বা একটি শব্দের উত্তর। প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে নাও। কার্বনের যোজ্যতা কত, না 4। ডলোমাইটের সংকেত কি, COCO3 MgCO3। দুটি আকরিকের নাম ও সংকেত যেখানে কার্বন থাকে, ম্যাগনেসাইট, ক্যালামাইন। শামুক বা ঝিনুকের খোলে উপস্থিত যৌগটির নাম কি, ক্যালসিয়াম কার্বনেট। জৈব যৌগের গঠন OPSC এই মৌলদের মধ্যে কোনটি অপরিহার্য, কার্বন। কোন ধর্মের জন্য জৈব যৌগের কার্বন শৃঙ্খল দেখা যায়, ক্যাটিনেশন ধর্মের জন্যে। সালোক সংশ্লেষে উদ্ভিদ কি জাতীয় খাদ্য তৈরি করে, শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। কার্বনের কোন রূপভেদে বেনজিন দ্রাব্য, ফুলারিন। একটি পদার্থের নাম করো যার বহির্ধৃতি ধর্ম আছে, এটা হবে সক্রিয় চালকোর। দুর্গন্ধ অপসারণের জন্য কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়, চারকোল। চিনি শোধনে কোন অঙ্গার লাগে, প্রাণীজ অঙ্গার। বিশুদ্ধতম প্রাণীজ অঙ্গার কোনটি, উত্তর হবে রক্ত অঙ্গার। আইভরি ব্ল্যাক ও কার্বন পেপার তৈরিতে কার্বনের কোন অঙ্গার ব্যবহৃত হয়, অস্থি অঙ্গার। কার্বনের কোন রূপভেদটি তড়িৎ পরিবহন করে, উত্তর হবে গ্রাফাইট। গ্যাস মুখোশ তৈরিতে কার্বনের কোন রূপভেদ ব্যবহার করা হয়, চারকোল। কোন ধর্মের জন্য জল ও বিভিন্ন দ্রবণ ও গ্যাস পরিশোধন করতে ব্যাপকভাবে চারকোল ব্যবহৃত হয়, অধিশোষণ। LPG এর তাপন মূল্য কত, 10,950 কিলো ক্যালোরি পার কেজি অথবা 46.1 মেগাজুল পার কেজি। দুটি দেশের নাম করো যেখানে উল্লেখযোগ্যভাবে জ্বালানি রূপে যানবাহন ব্যবহার করা হয়, জ্বালানিবিহীন যানবাহন ব্যবহার করা, উত্তর হবে কিন্তু নিউজিল্যান্ড, চীন। ওয়াটার গ্যাস কি, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। একটি জ্বালানিবিহীন যানের উদাহরণ দাও, সাইকেল। LPGর পুরো কথার অর্থ কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। জৈব আবর্জনা থেকে জীবাণুর ক্রিয়ার প্রস্তুত বায়ো গ্যাসের মুখ্য উপাদান কি, উত্তর হবে কিন্তু মিথেন। পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত, প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস। অবায়ুজীবী যৌগীকরণ প্রক্রিয়ায় মূলত কোন গ্যাস উৎপন্ন হয়, মিথেন। দুটি গৃহস্থ জৈব আবর্জনার নাম করো, তরকারি ও ফলের খোসা। শর্করা ও স্টার্চ সমৃদ্ধ আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় কি অ্যালকোহল পাওয়া যায়, বায়ো ইথানল। আমাদের দেশে বায়োফুয়েল তৈরি করতে কি ব্যবহার করা হয়, জ্যাট্রোফা তেল। একটি অপেক্ষাকৃত পরিষ্কার জ্বালানির নাম করো অথবা সবচেয়ে বেশি পরিবেশবান্ধব জ্বালানি কি, না CNG, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। একটি কার্বোহাইড্রেট ঘটিত পলিমারের নাম করো, সেলুলোজ। সবচেয়ে বেশি নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো, ইউরিয়া। কার্বন ডাইঅক্সাইডের দুটি শোষকের নাম লেখো, কঠিন KOH অথবা কলিচুন। সিমেন্ট কারখানায় কোন গ্যাস নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড। এই ছিল 1 নম্বরের এই অধ্যায়ের সমস্ত ধরনের প্রশ্ন। আশা করি প্রত্যেকটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে পড়লে এখান থেকে 1 নম্বরের কোনো প্রশ্নই তোমাদের বাদ যাবে না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করো
সাবস্ক্রাইব করে দিও। নাম্বার ধরে ধরে কিন্তু সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন পরপরও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।